নমস্কার বন্ধুরা, জ্যোতি চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজকে নিয়ে এসেছি আমি শুকনো মাছের রেসিপি। তো আমি এটা বেগুন দিয়ে করব, তাই আমি দেখুন আলু আর বেগুন একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো এই দেখুন শুকনো মাছ, এগুলো আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। তারপর 4-5 বার ভালো করে ধুয়ে নিয়েছি, কেননা এগুলো বালির ওপরে শুকোতে দেয়। তো ভালো করে ধুয়ে নিতে হবে, নাহলে খাওয়ার সময় বালিগুলো মুখে লাগবে। তো এই দেখুন আমি জলটা শুকিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে তেল দিয়ে আমি এটাকে যেমন চিংড়ি মাছ ভাজা হয় সেরকমভাবে আমি ভেজে নেব। এটা কিন্তু আমি শুকনো চিংড়ি নিয়েছি। তো আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ আর নুন। তারপর আমি ভালো করে এটা ভেজে নেব, কেননা শুকনো মাছের মধ্যে একটু গন্ধ ছাড়ে। তো এটা ভাজতে ভাজতে চলে যাবে ভালো করে ভাজলে। তো এই দেখুন আমি লাল করে ভেজে নিয়েছি। তারপর ওটা তুলে আমি এর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর দিয়েছি একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। তারপর তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম বেগুন আর আলুগুলো। এটা একটু ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ 1 চামচ। তারপরে এটা আমি ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 2 চামচ মতো আদা রসুন বাটা। তারপর ভালো করে এটা আমি কষে দিচ্ছি। কষিয়ে নেওয়ার পর দেখুন আমি একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম। তারপর আমি এটা ভালো করে কষিয়ে নিচ্ছি, আর অল্প একটু জল দিয়ে দেবো যেন তলায় ধরে না যায়। তারপর আমি এটা নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো, একদম আঁচটা কমিয়ে দেবো গ্যাসের। তারপর এই দেখুন ঢাকাটা গুছিয়ে দিচ্ছি, আলুটা প্রায় অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। আমি এবার ওই মাছগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রেখেছিলাম মাছগুলো। তারপরে এটা ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর দিয়ে দিলাম আরও 1 কাপ মতো জল, যেন আলুগুলো আরও সেদ্ধ হয়ে যায়। ব্যাস আমার হয়ে গেছে, এটা একটু ফুটলে হয়ে যাবে। এই দেখুন ফুটে উঠেছে। আমি এবার দিয়ে দেবো 1 চামচ ভাজা জিরে গুঁড়ো। জিরেটা আমি শুকনো খোলায় ভেজে আর গুঁড়ো করে রেখেছিলাম, ওই ভাজা জিরে গুঁড়ো। তারপরে এটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এই দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর হয়ে গেছে মাখো মাখো ভাবে। আমি এবার গ্যাসটা বন্ধ করে দেব। তারপর এটা আমি ঢেলে নেব। আপনাদের কাছে শুকনো মাছ থাকলে অবশ্যই আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, খুব সুন্দর লাগবে। আর গরম ভাতে তো বলারই নেই, এত সুন্দর লাগবে খেতে। আমার খুব পছন্দের এই মাছটা, আমার খুবই ভালো লাগে। তো এরকমভাবে বেগুন আর বিলাতি দিয়ে করলে খুবই সুন্দর লাগে। তো আপনারাও অবশ্যই ট্রাই করে দেখবেন। আর রান্নাটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো আজকের মতন বন্ধুরা এখানেই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং টাটা।